এখানে এসেছি, আমাদের মা এখানে আছে, দেশনেত্রী খালেদা জিয়া। আমরা এখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনি তো আমাদের জন্য দেশ ত্যাগ করেননি, আমাদের জন্য এই দেশেই রয়েছে। উনি বলছে এই দেশ আমার, এই দেশের জনগণ আমার। তাতে আমাদের মাথার তাজ তারেক রহমান আমাদের দেশে আসতেছে, আমরা এখানে না আসলে হবে? আমরা জনগণ সবাই এখানে তাকে স্বাগত জানানোর জন্য রেডি আছি। আমরা চাই, দেশের জনগণও চায়, আল্লাহর রহমতে আমরা জানতেছি বা দেশের সবাই জানতেছে যে তারেক রহমান আসলে দেশের পরিস্থিতিটা উন্নতি হবে। দেশ আগে নিয়ে যাবে, কাজ করবে, দেশের কাজ করবে। ওনার বাবা ছিল দেশের প্রেসিডেন্ট, ওনার মা ছিল তিনবারের প্রেসিডেন্ট। আমাদের সব ভোট বা আমাদের প্রত্যাশা বা সারা বাংলাদেশই ওনাকে নিয়ে কাঁপছে, সারা বাংলাদেশের মানুষ একত্র হয়েছে। আজকে 4 দিন 5 দিন বিভিন্ন দেশে থেকে লোক আসে এখানে, রান্না বান্না খাওয়া দাওয়া এখানে সবাই থাকতেছে। তারেক রহমান আসবেন ইনশাল্লাহ। দীর্ঘ 18 বছর পর অনেক অত্যাচারের শিকার হয়ে দেশ থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল, এবং দীর্ঘ 18 বছর পর আমাদের বাংলাদেশে উনি আবার বীরের বেশে ফিরে আসছেন। আর সবচেয়ে বড় কথা হলো, তারেক রহমান 31 দফা যে কর্মসূচি আগে থেকে যিনি দিয়েছিলেন, সেই 31 দফায় বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। আর আজকে বাংলাদেশের থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা যে একত্রবদ্ধ হয়েছি, যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসতেছেন, আর সে এসেই নেতৃত্ব দিবেন বাংলাদেশের। এত সকল বলতে না ভাই, আমরা 3 দিন ধরেই অনেক বাংলাদেশের অনেক আনাচে কানাচ থেকে গত 3 দিন ধরেই তারেক জিয়াকে সম্বোধনা জানানো মানুষ একত্রবদ্ধ হয়েছে, সারা বাংলাদেশের মানুষ পুরা ঢাকায় এসে, এবং বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন হোটেলগুলোতে যেভাবে উঠেছে, এখনও মানুষ আসে নাই। আসলে আপনাদেরই ধারণা করতে পারবেন যে বাংলাদেশে ঢাকা শহরে সারা বাংলাদেশে বৃহত্তম একটি সমাবেশ হিসাবে গণ্য করা হবে। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে আসছেন, এটা আমাদের জন্য মহা আনন্দ। আজকে আমাদের জন্য একটা ঈদের আনন্দ মনে হচ্ছে। আজকে সকল দেশ থেকে প্রায় 1 কোটি নেতাকর্মী ঢাকায় জড়ো হয়েছে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যেন বাংলাদেশের হাল কঠিনভাবে ধরতে পারেন, বাংলাদেশের অভিভাবক হয়ে যেন বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করছি। তারেক রহমান আসার পরে দেশের সার্বিক অবস্থা ভালো হবে, রাজনৈতিক অবস্থা ভালো হবে, এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকবে, আইন শৃঙ্খলা উন্নতি হবে, সর্বদিক দিয়ে বাংলাদেশ সুখ এবং সমৃদ্ধিতে ভরপুর হবে ইনশাল্লাহ। দেশ পরিবর্তনের জন্য 31 দফা অবশ্যই যথেষ্ট। 31 দফার মধ্যেই গণতন্ত্রের সমস্ত কথা আছে, দেশ সেবার সমস্ত, বাংলাদেশের সেবার সমস্ত কথা আছে। আমরা সকলে আসলে ঈদের মতো খুশি, এবং আমরা আরও পরিপূর্ণ খুশি হব ইনশাল্লাহ সেই দিন, যেদিন বেগম খালেদা জিয়া আমাদের স্টেজে উঠে তারেক রহমানের সাথে বক্তব্য দিবে। সেদিন আমরা পরিপূর্ণভাবে আমাদের এই আনন্দটা উপভোগ করব। তো যাই হোক, আগামীতে নির্বাচন, সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ইনশাল্লাহ সংসদে যেতে পারি ইনশাল্লাহ, এবং বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। অবশ্যই পট পরিবর্তন হবে। তারেক রহমান তো আসার আগে থেকেই উনি লন্ডন বসেই তো উনি আমাদের দেশের সম্পূর্ণ রাজনীতিটা সচল রাখছে, এবং ওনার দিক নির্দেশনায় আমরা এই পর্যন্ত আসছি, আজকে পর্যন্ত। তাহলে তো উনি আশাটা আমরা তো একটু শারীরিকভাবে বা মানসিকভাবে আমরা একটু বেশি শক্তিশালী হব, কিন্তু উনি আমাদেরকে আরও অনেক আগের থেকেই চাঙ্গা রাখছেন ইনশাল্লাহ, এবং উনি প্রতিটা ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সাথে উনি যোগাযোগ রাখছেন ইনশাল্লাহ, যার ফলে আমরা আজকে তো আমাদের মহা আনন্দের দিন ইনশাল্লাহ।